बिस्मिल्लाहिर रहमानिर रहीम। गुरु হয় কৃষ্ণ আর কৃষ্ণের প্রেমের গুরু হয় রাধা। না নারী যদি তুমি নর হও আমার কথা লও, নর হয় কেন 1600 নারী তোমার পিছনে আমার কাছে প্রশ্ন এসেছে, বৃন্দাবন ছেড়ে তুমি দ্বারকায় চলে গেলে কেন? রাধা তো মেয়ে মানুষে হয়, কিন্তু আমার বাবা তো পুরুষ প্রকৃতি, তার সাত জাগলো রাধা হবার। এখানে কি একটা প্রশ্ন আসে না যে আসলে রাধা কি? রাধা কি কোনো মেয়ে মানুষ হতে পারে, না রাধা ভিন্ন জিনিস, ভিন্ন কিছু? আমার যেভাবে প্রশ্ন ছিল ওভাবে সুন্দর করে প্রশ্নের এক এক করে মীমাংসা দিয়েছেন। আমি কি কবির ছন্দ বলবো? আমি ওনার কথায়, ওনার গানে, ওনার আসরে আমার সকল ছন্দ যেন হারিয়ে ফেলেছি। না পেলেও হয়তো বা সাধুর চরণ ধুলি আমার এই অঙ্গে পেতাম। গানটা শ্রীপাদ পদ্মে অর্পণ করলাম। কি তোমরা বলে দাও হে কৃষ্ণ ভক্তগণ, কবে আমার তাপিত প্রাণ জুড়াবে? তার প্রেমের ভাব প্রকাশ করলেন, বড় ভালো একটি গান শোনালেন। শ্রীদাম সখা উদ্ধব পালাই আবার ছিল সারা, খেলার সাথী আমি কার বাড়ি কই রসিকতি। অনন্ত কোটি অনন্ত সাধুগুরু বৈষ্ণব শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ নমস্কার। আরো ভক্তি রাখি আমার আশ্রমের যত বংশধর গুরুদেব আছেন সবার শ্রীপাদ পদ্ম ভক্তি জ্ঞাপন করি আমার মা মনসা দেবীর শ্রীচরণে। আরো ভক্তি রাখি আমাদের নাগমাতা সেবাশ্রমের যত ভক্তবিন্দু রয়েছে সবার শ্রীপাদ পদ্ম। আরো ভক্তি রাখি বিশিষ্ট সুনাম ধন্য আলোড়নকারী জনাব মোহাম্মদ মানিক দেওয়ান, তার শ্রীপাদ পদ্মে ভক্তি রাখি আমার এক বোনের সাথে পরিচয় হয়নি, তবে এই সর্বপ্রথম আমি দেখেছি, মানে বাস্তব রিয়েল। তার চরণে আমার এক বোন, আমাদেরই পাড়ার মেয়ে, তার চরণে সবার প্রতি আমার নমস্কার, সবাইকে ধন্যবাদ। প্রণামী বিশ্বপ্রীতে তোমাকে অঞ্জলি দিতে, কি আছে মোর অবনীতে সবই তোমার দান। তুমি আল্লাহ, তুমি হরি, তুমি পুরুষ, তুমি নারী, তোমার সৃষ্টির বাহাদুরিয়াই সারা বিশ্ব খায়।
আজকে রাধা কৃষ্ণর পালা ধরে গান হবে এই স্টুডিওর ভিতরে। আমি গোবিন্দ গোস্বামী রাধার ভূমিকা ধরে দাঁড়াবো সভাস্থান। আমার বিপক্ষের শিল্পী যিনি, তিনি হয় অতি গুণী জ্ঞানী। মানিক দেওয়ার নামটি শুনি, তিনি হবেন কৃষ্ণ শ্যাম রাধিকার ধ্যান। মাতা পিতার চরণ তলে ভক্তি করিলে স্বর্গ নরক সকলে মিলে। তাদের দুজন ব্যথিত কি আছে এই ভূতলে, তাদেরই তো এই প্রাণ জীবনদান। ওই চরণে ব্রতী হয়ে আমি গোসাই রূপটা বাদ দিয়ে আমি রাধারানীর ভূমিকায় করিব অবস্থান। কথা বলতে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে জায়গা দিবেন, কিন্তু ওই রাঙা পায় কি বলিব সাধুর সভায় নাই কোনো যোগ্যতা। সুরে ছন্দে ধরে তার সর্বপ্রথম আর রাধারানীর ভূমিকা থেকে গাইব একখানা গান। সুর এবং রাগ তালের ঘরে সর্বপ্রথম অধ্যয়ন করেছিল শাম। সেই শাম থেকে সারা পৃথিবীর হয়েছিল মধুর আলাপন আর মধুর গান। গানের যত স্তুতি সকল হয় দেখো সনাতন ধর্মের অগ্রগতি। শাম থেকে হয়েছিল লিপিবদ্ধ করে তান্ত্রিক মন্ত্রে সকল লিপিবদ্ধে রাগ আর সুর আর তাল। বাবারে, রাগ রাগিনী তালের ঘরে কয়জনে গান করতে পারে? অনেকে বাউল, অনেক কবি শিল্পী আছে দেখেন এই বাংলাদেশের ভিতর। যদি কাউকে যদি যেতে ধরে প্রশ্ন করেন এই গানটা গেয়েছে কোন রাগের ঘরে, ও বুঝবে না সেই সুরের মাহাত্ম্য আর মহাজন। বাউল গান তো সেদিন এলো, অনেক আগে কবি গান সৃষ্টি হয়েছিল। তানসেন সেই গান করেছেন আলাপন। যাক, রাধা কৃষ্ণের পালাটা এমনই হয়, রাধা কিন্তু প্রকৃত একজন ভক্ত হয়। রাধা শব্দটা যদি আবিধানিক ভাবে অর্থ করেন, অর্থ এসে দাঁড়াবে ধারা। ধারা শব্দের অর্থ হচ্ছে যিনি কৃষ্ণ প্রেমে, গুরু প্রেমে সর্বদা মাতোহারা থাকে, তাহাকে ধারা বলা হয়, তাহাকে রাধা বলা হয়। প্রতিটা ভক্তের এরকমই হওয়া চাই, রাধা রানীর মতন যেন দুই ধারা বহে, এই কথা সকল শাস্ত্র পড়িলে পাই। যাক, কবির ছন্দে কি বলিব, তাই রাধার গুরু হয় কৃষ্ণ, আর কৃষ্ণের প্রেমের গুরু হয় রাধা। একজন গুরু নারী পুরুষ কিছুই নয়, দেহ ধারণে নামকরণ হয়। পেতে গেলে সদ্গুরুর পরিচয় একজন তত্ত্বদর্শী মহামানবের প্রয়োজন। এজন্য একজন গুরুর দরকার। তাই আজকে আমি সর্বপ্রথম আমার শ্রীকৃষ্ণের শ্রী চরণে আমি এই রাধারানীর এই ভজনখানা অর্পণ করব। ধন্যবাদ সবাই। তোমার শ্রীপাদ পদে মুঝে কি
কৃষ্ণ আমার এই বাসনা, তোমার শ্রীপা শ্রীপা পদে মুঝে থাকি। কৃষ্ণ আমার এই বাসনা, আমি নয়ন ভরে আমি নয়ন ভরে ওরে তোমায় হেরি বংশী ধারি তুমি কৃষ্ণ সোনা, তোমার কৃপা পদে মুঝে থাকি। শ্যাম কলঙ্ক শ্যাম কলঙ্ক তোমার আলো আমি মজিবারে আমি সাধন নাকে জানি সাখী তোমার প্রেম সাধনা, তোমার শ্রীপা পদে মুঝে থাকি। বাজাইয়া কুল বাসি ওহে কৃষ্ণ ব্রজের খেলা খেলো আসি। বাবা আপনি আমি রাধা, রাধারানী একজন ভক্ত, একজন প্রেমিক। শ্রীমদ্ ভগবত গীতায় বলা আছে, শ্রীমদ্ ভগবত গীতায় প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় শঙ্খযোগ, কর্মযোগ, তারপরে হচ্ছে সন্ন্যাস যোগ। সন্ন্যাস যোগে 19 নম্বর শ্লোকে বলেছে, মাতৃবৎসল্যং শ্রী প্রেমধায়ং শ্রীকৃষ্ণ ভবত্তময়ং কলৌ যত কৃপাহি তত পরমানন্দ মাধব। রাধার সাথে আর কৃষ্ণের সাথে এই প্রেম ছিল, যে প্রেমটা একটা মা আর ছেলের মাঝে থাকে, ওখানে কোনো কামের গন্ধ ছিল না। তো আমি আপনার কিরকম ভক্ত, আমি কি চাই আপনার কাছে, আমার গানটার মাঝে সেরকম আমার মনের ভাব কান্তিগুলি এই গানের সুরে ছন্দে বলা আছে। একজন ভক্তের কখনো একজন গুরুর নিকটে
রাধারানী প্রবাসের কিনারায় যখন শ্রীকৃষ্ণ যজ্ঞ করেছিল, সেখানে রাধারানী বলেছেন, আমি তোমাকে বাসিব ভালো, আমি এই ভিক্ষা চাই, আমাকে বাসো না বাসো ভালো, তাতে দুঃখ নাই। আমি তোমাকে বাসিব ভালো, আমার কোনো তোমার কাছে কোনো চাহিদার কিছু নেই। তবে তারপরেও ক্যাসেটের ব্যাপার কিছু না জিজ্ঞেস করলি নয়। আমার এইখান থেকে প্রশ্ন থাকবে, আপনি বৃন্দাবন থেকে চলে গেলেন কোথায়? দ্বারকায়। কোথায় গেছেন আপনি? দ্বারকাতে। দ্বারকাতে গিয়ে রুক্মিণীকে পাটেশ্বরী রেখে, পাটেশ্বরী শব্দের অর্থ কি? পাটেশ্বরী শব্দের অর্থ কি? ঘরণী বা রমণী। আবিধানিক অর্থ বাংলাটা কি? ঘরণী বা রমণী বা স্ত্রী। আপনি তাকে পাটেশ্বরী রেখে আপনি রাজ সিংহাসনে বসে রাজত্ব করেছেন। এখানে আপনার এই যে রাধারানীকে পরিত্যাগ করে আপনি বৃন্দাবন থেকে চলে গেলেন, এটা কেন গেলেন? বৃন্দাবনে এমন কিসের অভাব ছিল আপনার যে আপনি চলে গেলেন? একটাই প্রশ্ন শুধু আপনার নিকটে, কেন গেলেন আপনি? আমার মাঝে মানে রাধারানীর মাঝে এমন কি নেই যে যেটা রুক্মিণীর মাঝে আছে? আরো একটা প্রশ্ন, প্রশ্নের আগে একটা সায়েন্স একটা কথা কি, একটা পুরুষের মাঝে থাকে শুক্রাণু, তাই না? আর একটা নারীর মাঝে থাকে ডিম্বাণু। একটা পুরুষ যদি একটা বিয়ে করে, তার গালগুল চাপড়া দিয়ে যার উনি 1600 গুপি রাখছে। এই যে এইটা কোন ধর্ম আবার? আপনি যে 1600 গুপি রাখলেন, এই 1600 গুপি রেখে মানে আপনার পিছনে পিছনে 1600 গুপি আসছে, তো আপনার মাছ থেকে যদি তারা সেই ডিম্বাণুর চাহিদা যদি শুক্রাণু দিয়ে নাম মিটাতে পারতো, তাহলে বা কেন হাঁটলো? আবার শাস্ত্র পড়িলে পাই রাধার সাথে কৃষ্ণর সাথে এই প্রেম, যে প্রেম মার ছেলের মধ্যে থাকে, গুপির মাঝে আর কৃষ্ণর মাঝে এই প্রেম, যে প্রেম একটা মার ছেলের মধ্যে থাকে। আমার এই দুটা শুধু আপনার কাছে জানার প্রশ্ন না, কেননা আমি ভক্ত, আমি কাঙাল। আমার আপনার কাছে কোনো কিছু জানার, জিজ্ঞাসা করার থাকতে পারে না, জানার আমার। বাজাইয়া কুল নশার বাঁশি, ব্রজের খেলা খেলোয় আসি, আমার দেহ হবে এই ব্রজের মাটি, দেহ হবে ব্রজের মাটি, প্রাণ হবে আমার ব্রজের ব্রজঙ্গনা, তোমার শ্রীপা পদে মুঝে প্রভু আমার এই বাসনা, তোমার শ্রীপা মনোজোড়া তুমি রাখা বেশে,
আমার স্থান হবে ওই চরণ তলায় আমার স্থান হবে চরণ তলায় আমার অশ্রু বাড়ি হবে তোমার প্রেম যমুনা বাবা আমি কি চাই আমি তোমার কাছে কি চাই আমার দেহটাকে কি বানাতে চাই তোমাকে দিয়ে একদিন শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণ শূন্য বৃন্দাবন পেয়েছে সেখানে সেখানে শ্রীমতী রাধারানী কি করেছেন চোখের জল আখি নিড়ে কাঁদতে কাঁদতে কৃষ্ণের জন্য ওই জল গড়িয়ে গড়িয়ে মাটির মৃত্তিকার উপরে পড়েছেন মৃত্তিকা একটা সাংস্কৃতিক ভাষা বাংলা শব্দের অর্থ হচ্ছে মাটি ওই মাটি দ্বারা শ্রীকৃষ্ণ মূর্তি তৈরি করে ওখানে রাধারানীর কৃষ্ণ জন্য ধ্যান করতে বসেছেন এমনই কি শ্রীমতী রাধারানীর মাঝে ভুল ছিল যে তুমি সেখানে ধরা দেওনি তুমি বলেছ আমাকে যিনি ভক্ত বৎসল্য প্রেম দয়াংশ্রী করে মানে ভক্ত প্রেমের দ্বারা আমাকে যে ডাকে আমি তার ডাকে সাড়া দিই এমন কি ভুল ছিল রাধারানীর মাঝে তুমি তাকে দেখা দিলে না তবে প্রথম স্টেজ তো বাবা আমি আপনার সাথে গান করে আমি বড় ধরনের কোনো শিল্পী হতে চাই না আমার পরিবারে এমনিতেই যেটা ভাইরাল আছে ওটাই যথেষ্ট আমি বড় কোনো শিল্পী হতে চাই না আমি প্রেম চাই আমি শুধু প্রেম চাই এই প্রেম যে প্রেমে আমার অনাদি রাধি গোবিন্দ কি মিলে যে প্রেমে আমার শ্রীকৃষ্ণ প্রাণনাথ ঈশ্বর হলে পরমেশ্বর মিলে যে প্রেমে আমার গৌহরিকে মিলিবে আপনি আমার আশ্রমে যেদিন গিয়েছিলেন সেদিন শাহিন সরকারকে একটা কথা বলেছিলেন ওই ঠগাইয়া অবস্থাটাকেই বাদ দিয়েছি বাবা আমি আসলে কাউকে ঠকাতে চাই না আমি ওরকম কথাবার্তা একদমই পছন্দ করি না আর বলি না অসীম সরকার বলেছেন কি জানেন যে কবি আর একজন কবিকে ছোট করার জন্য বাজে কথা বলে সে কোনো কবির মধ্যে পড়ে না আমি শুধু আপনার কাছে প্রেম চাই এই কথাবার্তাগুলো শুনে যারা ভক্ত আছেন তারা যেন কিছু বুঝতে পারে কিছু শিখতে পারে কিছু জানতে পারে এতটুকু আপনার কাছে আমার চাহিদা বাজাইয়া কোন আশা
তবে আরে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব এইবার আমি আমার এবারের মতন কবির কল্পনা। অনেক কথা বলার আছে, মনে মনে ভাবো আমি গোসাই রব সাইরা দিয়া আমি রাধারানীর প্রেম সাগরে ভাসিব। তুমি হইল কৃষ্ণ সখা সেই গোলক হরি, তুমি কৃষ্ণ বৃন্দাবনে আসলে কি নর কি না নারী? যদি তুমি নর হও আমার কথা লও, নর হয় কেন 1600 নারী তোমার পিছনে হাঁটাও। আবার তুমি বা কেন রাধা রানীকে ছেড়ে গেছো ওই দ্বারকার পুরী? রুক্মিণীকে রাখি আছো তোমার পাটের শাড়ি। কথা বলতে যদি কোনো ত্রুটি হয় তবে কেন বেশি কথা আমি বলতে যাব? আমার মতন আমি এইবার শেষ করিতে যাব। আমি অতি মুরমতি গোবিন্দ গোসাই আপনাদের সবার চরণ ধুলি আমি ভিক্ষা চাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রণমি হে বিশ্বগুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, দয়া করে কৃপা করো দান। মাতা পিতা গুরুজনে ভক্তি করি নত শিরে যাদের কৃপার জন্যে আমি ভবে এলাম। ভক্তি রাখি দেশে দেশের বাইরে যে যেখানে বসে শুনছেন সকল সাধুগুরুর শ্রীপাদ পদ্মে। আমি অধম মানিক দেওয়ান আজ ব্রত হয়েছি একখানা পালা গান নিয়ে, রাধা কৃষ্ণ। আমি মূর্খ পাপী পামর, সাধন ভজন ভক্তি আমার ভিতরে কিছুই নাই, তবুও সাধুগুরুর কৃপার জন্য পদযুগল পাবার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই। আজ রাধা হয়ে আমার পাশে যিনি রয়েছেন তিনি একজন আচার্য। পড়ালেখা করে যে গভীর জ্ঞানের অধিকারী হয় সে একজন আচার্য, যিনি ধর্মজ্ঞান মানুষের মাঝে বিতরণ করেন। তার সাথে আজকের ভাব শ্রী শ্রী আচার্য গোবিন্দ গোস্বামী, তিনি আজ রাধা হয়ে আমার পাশে অভিনয় করবে। আমি মানিক নামটি ছেড়ে দিয়ে কৃষ্ণ হয়ে তার মনোবাঞ্ছা পূরণ করবার জন্য তার পাশে দাঁড়িয়ে দু একটি কথা বলবো। আমার কাছে প্রশ্ন এসেছে, বৃন্দাবন ছেড়ে তুমি দ্বারকায় চলে গেলে কেন? কিসের কারণে? এই বৃন্দাবন শূন্য করে তুমি সেখানে গেলে, এই বৃন্দাবনের মধ্যে কিসের অভাব তোমার ছিল যার জন্য তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে গেলে? গেছো তো ভালো, সেখানে গিয়ে তুমি রমণী সঙ্গ করো, 1600 গোপিনী তোমার সাথে। বাবা 1600 গোপিনীর কথা বলল, আমি যেটা জেনেছি 1608 গোপিনী।
তাদের সাথে প্রেম রস খেলায় মত্ত শ্রীকৃষ্ণ। কিন্তু জাগতিক জগতের যত ভোগ মোহ, যত রিপুর কাম ইন্দ্রিয়র যেই তাড়না, এই তাড়নার মধ্যে শ্রীকৃষ্ণ তাদেরকে কাছে নেয় নাই। তাদেরকে প্রেম, শুধু প্রেম বিলাবার জন্য তাদেরকে গ্রহণ করেছিল। একসাথে 1600 গোপিনীকে গ্রহণ করেছিল। কি হিসেবে? তারা স্ত্রীর অধিকার পেয়েছে বটে, কিন্তু তারা ছিল শ্রীকৃষ্ণের দাস, চরণের দাস। আর দাস দাসী এরা প্রভুর কাছে সর্বসময় ভালোবাসার নজরে থাকে। তাদেরকে দিয়ে কাম চরিতার্থ কখনোই সম্ভব না। একটি গান আমি করব, বড় ভালো একটি গান শুনলাম, কবির ছন্দ শুনলাম। আমি জীবনে পড়ালেখাই জানি না কবির ছন্দ কি বলবো। আমি মূর্খ, আগেই বলেছি, ভাষাগত জ্ঞানও আমার তেমন নাই। তবুও আপনাদের দ্বারে দ্বারে যদি সাধু সঙ্গ করে, সাধু গুরুর পদধূলায় যদি আমার এই মানব দেহটা আমি ধন্য করতে পারি, তার জন্য সাধু গুরুর দ্বারে দ্বারে ঘুরি। একটি গান আমি রাখবো কৃষ্ণকে, রাধাকে। রাধাকে কৃষ্ণ কেন চায়? কিসের জন্য? কি ভাব রাধার সাথে? কেনই বা রাধা রাধা বলে কৃষ্ণ বনের মধ্যে ঘুরে বেড়ায়? রাধাকে ফেলে এসেছে বটে, কিন্তু রাধাকে কি কৃষ্ণ কখনো ফেলতে পারে? কখনোই না। সেখান থেকে ভাবুকের একটি ভাব বানিয়ে আপনাদের চরণে আমি নিবেদন করব। লীলা নিত্য খেলা আমার, লীলা নিত্য, লীলা নিত্য খেলা আমার, আমি ব্রজে বাঁশি বাজাই, আমি কৃষ্ণ ভোগের কানাই। আমি কৃষ্ণ ব্রজের কানাই। লীলা নিত্য, লীলা নিত্য খেলায় আমার, বনেতে বাঁশি বাজাই। ওরে লীলা নিত্য খেলায় আমার, বনেতে বাঁশি বাজাই, আমি কৃষ্ণ ব্রজের কানাই। ওরে আমি কৃষ্ণ, আমি কৃষ্ণ রাধার কানাই। আমি সত্য যুগে ছিলাম হরি, লক্ষ্মী ছিল সহচারী। সত্য যুগে ছিলাম হরি, লক্ষ্মী ছিল সহচর। সত্য যুগে ছিলাম হরি, হরি হরি হরি
হরি সত্য যোগে ছিলাম হরি লক্ষ্মী ছিল সহচারী ত্রেতা পেরাম ধনুকধারী সীতাকে বাম পাশে পায় আমি ত্রেতা পেরাম ধনুকধারী কানাই ব্রজের কানাই আমি ত্রেতা পেরাম ধনুকধারী সীতাকে বাম পাশে পাই আমি ত্রেতা পেরাম ধনুকধারী সীতাকে বাম পাশে পাই তাই তো আমি কৃষ্ণ ব্রজের কানাই সেজেছি আমি কৃষ্ণ ব্রজের কানাই আমি আবার হলাম দাপরেতে কৃষ্ণ রাধা আহা, একই সূত্রে ছিলাম বাধা দাপরেতে দাপরেতে কৃষ্ণ রাধা দাপরেতে কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা আমার রাধা আমার রাধা আমার রাধা আমার আমি তারপরে কৃষ্ণ রাধা একই সূত্রে ছিলাম বাধা বাজে বাঁশি রাধা নামে সাধা ওরে আমার বাঁশি বাঁশি রাধা নামে সাধা প্রাণ খুলে ব্রজে বাজায় বাঁশি রাধা নামে সাদা প্রাণ খুলে বাঁশি বাজায়। আমার বাঁশি রাধা আমার বাঁশি রাধা আমার বাঁশি রাধা নামে সাধা প্রাণ খুলে বনে বাজায় আমি কৃষ্ণ ব্রজের কানা আরে আমি কৃষ্ণ ব্রজের কানা ওরে লীলা নীল খেলায় আমার, ওরে বাঁশি বাজায়। ওরে লীলা নীল খেলায় আমার, ওরে বাঁশি বাজায়। আমি কৃষ্ণ ব্রজের কানা। ওরে আমি কৃষ্ণ ব্রজের কানা। ও রাধা কত যোগী মনি ঋষি কৃষ্ণ ধনের হইতে দাসী ও কত মনি যোগী কৃষ্ণ ধনে হতে দাসী। কত যোগী মনি ঋষি আমি কৃষ্ণ ধনে হতে দাসী
আমি রাধা বড় ভালোবাসি রাধা বড় ভালোবাসি রাধা বড় ভালোবাসি আমি রাধা বড় ভালোবাসি আমি রাধা বড় ভালোবাসি রাধা বড় ভালো ওরে যত রাধা আমি আমার রাধা বড় ভালোবাসি আমি মানিক দেওয়ান শ্যাম কানা আমি রাধা বড় ভালোবাসি রাধা 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 আমি রাধা বড় ভালোবাসি মানিক দেওয়ান শ্যাম কানাই আমি কৃষ্ণ ব্রজের কানা ওরে আমি কৃষ্ণ বোধের কানা ওরে আমি কৃষ্ণ বোধের কানা বাবা বলছে আমার আশ্রমে তুমি গিয়েছিলে বাবার একটি আশ্রম অনেক বড় সে আশ্রমের মধ্যে শত সহস্র লক্ষাধিক ভক্তবিন্দু এসে আশীর্বাদ নিয়ে যায় ভাগ্য হয়েছে বাবাজির আশ্রমে একটু আশীর্বাদ নিবার জন্য যাওয়া গেলাম উদ্দেশ্য ছিল শুনেছি গোবিন্দ গোস্বামী খুব ভালো গান করে বড় শিক্ষিত মানুষ এখনো পড়াশোনা করে আমি যতটুকু জেনেছি তিনি এখনো লয়ার পড়তেছে একজন উকিল হিসেবে এখনো তিনি রয়েছেন ভবিষ্যতে আরো শিক্ষার দিকে অগ্রসর হওয়ার চিন্তা বড় আনন্দ হয় জানো যখন দেখি একটা শিক্ষিত মানুষ আমার এই বাউল সমাজে এসেছে কারণ ওই শিক্ষিত মানুষটার দ্বারা জগতের বুকে প্রেম বিতরণ হবে তার ভিতরে প্রেমের বৃক্ষ জন্মাবে সেই বৃক্ষের ছায়া তলে ভক্তবিন্দুরা আশ্রয় নিবে বড় আনন্দ হয় আমার তো শিক্ষা দ্বারা কিছুই হলো না যখন একজন শিক্ষিত মানুষ বড় আনন্দ হয় বাবাজি বললেন সেখানে গিয়ে আমাদের কথোপকথন হয়েছে সেই কথার মধ্যে যে আলোচনার মধ্যে কিছু ভাব উঠে এসেছে আমাকে বলল বাবা আমি তোমার সাথে একটি পালা করতে চাই আমি বললাম কি পালা বাবা বলল বাবা গুরু ভক্ত একটি পালা করব আমি বললাম বাবা তুমি গুরু ভক্ত একটি পালা করবে ঠিক আছে আমি তো কিছুই জানি না তবুও আমি একটু আশা করেছি তোমার সাথে আমি একটি পালা করব হিন্দু মুসলমান আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ আমার বাবা মা আমি দীক্ষিত ইসলাম ধর্মে আর আমার বাবা সনাতন ধর্মে আমি বলেছিলাম পালাটা উল্টো হবে তুমি ইসলাম নিয়ে কথা বলবে আমি সনাতন নিয়ে কথা বলবো কিন্তু গেছে কাল হঠাৎ করে এসে বলতেছে বাবা ওই পালাটা করা যাবে না তুমি আর আমি পালা করব রাধা কৃষ্ণ আমি বাবাকে কিছুই বললাম না আমি কখনো কোনো মঞ্চেও রাধা কৃষ্ণর পালা গাই নাই আজ প্রথম জানি না আজই শেষ হবে কিনা মঞ্চে বসে বসে বাবার কথা শুনে এই গানটা আমি লিখেছি ভুল ত্রুটি হতে পারে সাধুদের কাছে ক্ষমা চাই আমি হয়তো কিছুই দিতে পারবো না আজকে রাধার কাছ থেকে আমরা কিছু প্রেম কিছু ভাব নিয়ে আমরা প্রত্যেকেই যদি একজন করে রাধা হতে পারি
অবশ্যই আমাদের অনেক 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 বড় প্রাপ্তি হয়ে যাবে এই জীর্ণ মানব জন্মে। তবে বড় একটা অবাক, রাধা তো মেয়ে মানুষে হয়, কিন্তু আমার বাবা তো পুরুষ, পুরুষ প্রকৃতি। তার সাত জাগলো রাধা হবার। এখানে কি একটা প্রশ্ন আসে না যে আসলে রাধা কি? রাধা কি কোনো মেয়ে মানুষ হতে পারে? না, রাধা ভিন্ন জিনিস, ভিন্ন কিছু। আমি যার সাথে লীলা করেছি, আমি যার সাথে লীলা ভূমিতে মত্ত হয়েছি, তাকে আমি রাই বিনোদিনী বলে ডাকতাম। তিনি তো আমার রাই, যার কথা মনে করে আমি যখন বাঁশি বাজাই, আমার বাঁশির সুরে পশু পাখি তৃণলতা যা কিছু আছে, আমার সেই বাঁশির ধ্বনিতে তারা মাতোয়ারা হয়ে যায়, মত্ত হয়ে শুধু একটাই ধ্বনি বলে, হা গোবিন্দ, হা কৃষ্ণ, জয় রাধা। আমি তো রাধা প্রেমে বাঁশি বাজাই। প্রেমের মহা ভাণ্ড হলো আমার রাধা। আজকে আমি রাধার কাছ থেকে কিছু প্রেম নিয়ে নিয়ে আমার এই শূন্য প্রেমের জায়গাটা আমি পূর্ণ করতে চাই। যদি রাধার কৃপা আমার প্রতি হয়। আমার কাছে প্রশ্ন এসেছে, আমি জবাব দিতে চাই। আপনারা শুনবেন যত ভক্তবিন্দু, চরণে প্রণতি জানাই। দ্বারকা ছেড়ে দ্বারকা ছেড়ে, বৃন্দাবন ছেড়ে তুমি কেন দ্বারকায় গেলে? সেখানে কি যা বৃন্দাবনের মধ্যে নাই? আমি দ্বারকায় গিয়েছি কোনো সাধের জন্য নয়, কোনো শখের জন্য নয়। আমি যে আমার রাধাকে ভালোবাসি, আমি দ্বারকায় গিয়ে রাধার নামে যজ্ঞ করেছি। রাধার নামে যজ্ঞ করে সেই যজ্ঞের অর্ঘ্য আমি রাধার চরণের মধ্যে অর্পণ করেছি। আমি রাধার জন্য যজ্ঞ করেছি, রাধার জন্য আমি বৃন্দাবন ছেড়ে দ্বারকা এসেছি। আবার বলছে তুমি সিংহাসনে বসে আছো। জাগতিক এক প্রকারের মানুষের জন্য আমি সিংহাসনের রাজা ছিলাম বটে, কিন্তু আমি রাধার কাছে রাজা ছিলাম না। আমি রাধার কাছে ছিলাম তার প্রেমের একজন কৃষ্ণ। আমি অর্জুনের কাছে ছিলাম, আমার ভক্ত যারা ছিল তাদের মধ্যে অর্জুন, তাকে বড় ভালোবাসতাম। আমি অর্জুনকে বড় ভালোবেসে ডাকতাম, সে আমার বন্ধুর মতো থাকতো। আমি তখন কখনোই তাকে ভিন্ন রূপে দেখি নাই, কারণ আমি তো ভক্তের কাছ থেকে প্রেম চাই। আমি ভক্তকে কিছুই দিতে পারি নাই, ভক্ত দিয়েছে আমাকে তার ভক্তি অর্ঘ্য, আমি দিতে পারি না। অর্জুন একদিন ডেকে ডেকে বলেছিল, ও মাধব, যুদ্ধ শেষ হয়ে গেছে, সাধু বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করতে চাই, তুমিও কিন্তু সেখানে থাকবে। আমি বলেছিলাম, অর্জুন, আমি সেখানে থাকতে পারি যদি আমার একটা বাঞ্ছা রয়েছে, সেই বাঞ্ছাটা তুমি পূর্ণ করো। অর্জুন বলেছিল, মাধব, কি এমন বাঞ্ছা তুমি পূর্ণ করতে চাও? আমি বলেছিলাম, অর্জুন রে,
যেই বৈষ্ণব, যেই ঠাকুররা তোমার গৃহে প্রবেশ করবে, ওই গৃহের প্রবেশ দ্বারের সামনে আমি জল নিয়ে বসে থাকবো, সাধু বৈষ্ণবের পদ যুগল ধৌত করে দিব। অর্জুন বলেছিল, কেন গো, এগুলোর দরকার নাই তো আমার, ওখানে দাস দাসীর অভাব নাই, তারাই তো এহেন কার্য করার জন্য বসে আছে। তুমি কেন? তুমি তো আমার গোসাই, তুমি তো আমার প্রভু, তোমার জন্য তো সিংহাসন। আমি সেদিন বলেছিলাম, অর্জুন আমি তো সিংহাসন চাই না রে, আমি কি চাই জানিস? আমি চাই যেই বৈষ্ণব ওই বাড়ির ওই গৃহের মধ্যে প্রবেশ করবে, সেই বৈষ্ণব ঠাকুরদের পদযুগল ধৌত করে অমৃত জল মনে করে আমি সেই জল আস্বাদন করতে চাই। আমি যে ভক্ত বড় ভালোবাসি, আমি যে ভক্তকেই মনে প্রাণে চাই, আমি যে ভক্তের পদযুগল ধৌত পানি আহার করে তৃপ্ত হতে চাই। তাই বলি, আমি আমার কোনো শখের জন্য বৃন্দাবন ছেড়ে যাইনি গো। আমি আমার ভক্তকে, আমি আমার রাধাকে ভালোবেসে রাধার পায়ে অর্ঘ দেবার জন্য আমি বৃন্দাবন ছেড়েছিলাম। আরো বলছে, তুমি 1600 গোপিনী, গোপিনীর সাথে তো রতিরন খেলতে হয়, তুমি 1600 গোপিনীর মন কিভাবে রক্ষা করো? আমার রাধার মতো প্রশ্ন একদিন নারদ আমাকে করেছিল। আমি বলেছিলাম, নারদ তুমি কি জানতে চাও না দেখতে চাও? নারদ বলল, প্রভু যদি দেখতে পাই তবে জানার কি দরকার। তবে নারদ তুমি দেখবে আমি 1600 গোপিনীর ঘরে আছি কিনা, আমি 1608 গোপিনীর ঘরে আছি কিনা নারদ তুমি একটু দেখবে। আমি সেই দিন নারদকে দেখাবার জন্য এক রাত্রিতে নারদ তিনি 1608টা ঘর ঘুরে ঘুরে যেই ঘরে প্রবেশ করে ওই ঘরের মধ্যে আমি কৃষ্ণকে বসা দেখি। সেখানে আমি বসেছিলাম কিসের জন্য? প্রেমের জন্য। আমি বুঝাতে চেয়েছি, নারদ রে আমি কৃষ্ণ, আমি যে প্রেমের কাছে বাধা রে, আমি যে ভক্তের অধীন ভগবান, আমি যেখানে ভক্তি পাই আমি সেখানেই বাধা পড়ে যাই। আমি দাসী হিসেবে অত্যাচারের হাত থেকে 1600 গোপিনীকে রক্ষা করেছিলাম। তারা ভয় পেয়েছিল আমরা যেতে পারবো না গৃহতে, গৃহর লোক আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। যেই অত্যাচারী ব্যক্তির কাছে আমরা এসে পড়েছি আমাদেরকে কুলোয় কখনো গ্রহণ করবে না। আমি সেই দিন বলেছিলাম, ও 1600 গোপিনী তোমাদের ভয় নাই, আজ আমি তোমাদেরকে স্ত্রীর অধিকার দিয়ে দিলাম। তারা দাসী হয়ে আমার পাশে ছিল, আমিও সেই সুলভ ব্যবহার তাদের সাথে করেছি। নিহিত প্রেম, যে প্রেমের জন্য যোগী ঋষি মণি ধ্যানী জ্ঞানী তারা জঙ্গলের মধ্যে হা কৃষ্ণ হা রাধা বলে আজীবন কাটিয়ে দেয়। আমাকে ভুল বোঝো না গো ও রাধে, ভুল বুঝে আমার থেকে দূরে যেও না, দূরে সরে যেও না। তুমি বলো তো, আমি কৃষ্ণ, আমার সব থাকতেও তুমি আমার জন্যই কেন পাগল হলে? তোমাকে তো
বিবাহ দিয়ে দেওয়া হয়েছে আয়েন ঘোষের সাথে, তুমি তাকে ফাঁকি দিয়ে তুমি আমার কাছে আসতে চাও। কেন আসতে চাও? কি এমন আছে আমার কাছে যার জন্য তুমি বারবার সবাইকে ফাঁকি দিয়ে অধরায় করে ননি এনে আমাকে খাওয়াও, বগলে করে ননি এনে আমাকে খাওয়াও, আঁচলের মধ্যে ভরে ননি এনে আমাকে খাওয়াও? আমার সাথে তোমার সম্বন্ধটা কি? প্রথম পর্বের আলোচনা আমি এই পর্যন্ত রেখে আবারও চলে যাব আমার রাধা রানীর কাছে। আমি কৃষ্ণ লীলা নিত্য খেলায় আমার বনেতে বাঁশি বাজায়। ওরে লীলা নিত্য লীলা নিত্য লীলা নিত্য খেলায় আমার বনেতে বাঁশি বাজায়। আমি কৃষ্ণ ব্রজের কানাই, ওরে আমি কৃষ্ণ ব্রজের কানাই। ও রে, আমি কৃষ্ণ ব্রজের কানাই। জয় রাধে। জয় রাধে। আসলে তুলনাহীন, যে তুলনা কারোর সাথে দেওয়া ঠিক নয়। একজন ইসলাম ধর্মের ব্যক্তি হয়ে যেরকম ভাবে শাস্ত্রজ্ঞ থেকে শাস্ত্রে যেন নিপুণ, এরকম ভাবে সঠিকভাবে উত্তর দিয়েছেন, আসলে আমি মুগ্ধ হয়ে গেছি। শাস্ত্রে একটা কথা আছে যে জ্ঞান কৃষ্ণ জ্ঞান নহে, সে জ্ঞান অসুর জ্ঞান। যে জ্ঞান, যেই ভাব কৃষ্ণ ভাব নহে, সেটা দস্যু ভাব। যে কথা কৃষ্ণ কথা গুরু কথা নহে, সেটা বাজে কথা। তবে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার যেভাবে প্রশ্ন ছিল ওভাবে সুন্দর করে প্রশ্নের এক এক করে মীমাংসা দিয়েছেন। আমি কি কবির ছন্দ বলবো? আমি ওনার কথায়, ওনার গানে, ওনার আসরে আমার সকল ছন্দ যেন হারিয়ে ফেলেছি। তো বাবা রে, রাধার প্রেমটা এরকম, সত্য যুগে একজন জৈমুনি নামে একজন মুনি ছিল। জৈমুনি নামে একজন মুনি ছিল। তিনি কখনো আমার প্রভুকে, আমার ভগবানকে, অরাধ্য ঈশ্বরকে কখনো দর্শন করেনি। তিনি গেরুয়া বসন পরে বৃক্ষ তলে বসে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে দুই আঁখি নিরে ভাসছেন। একদিন নারদ ছিল মহর্ষি। একদিন নারদ ভগবানের কাছে গিয়ে বলেছে, প্রভু
আমার চেয়ে মনে হয় তোমার বড় কোনো ভক্ত এই পৃথিবীতে নেই। কেন? আমি সিদ্ধার্থ, আমি কখনো বিবাহ করিনি। আমার দেহের পিতৃবীজ কখনো খনন হয়নি, আমি ব্রহ্মজ্ঞ। আরো শোনো, আমি সর্বদা বিনা নিয়ে, বাবারে, গান হয় দুই ধরনের, ইতিহাস পড়লে পাবেন। একটা হয় কবির ছন্দে, আর একটা হয় গল্পের মাধ্যমে। গান এটাকে বলে যে সুরের মাঝে মানুষের ভাবকে প্রকাশ করে, ইহাকে গান বলা হয়। যে সুরের মাঝে মানুষের মনোভাব প্রকাশ করে, ইহাকে গান বলা হয়। নারদ সর্বদা জন্য সনাতন ধর্মের তত্র সমৃত জ্ঞান মঞ্জুরিতে বলেছেন কীর্তন হয় দুই ধরনের, একটা হলো সুখদেবীয় কীর্তন, আর একটা হলো নারদীয় কীর্তন। নারদীয় কীর্তন বলা হয় এখন যেটা হচ্ছে। সুখদেবীয় কীর্তন যেখানে শাস্ত্র নিয়ে আলোচনা হয়, ইহাকে সুখদেবীয় কীর্তন বলা হয়। নারদ বলেছে, প্রভু, আমার চেয়ে তো তোমার মনে হয় বড় কোনো ভক্ত এই পৃথিবীতে আর নাই। নারদকে বলেছেন, তুমি কি দেখতে চাও আমার ভক্ত? বলেছে হ্যাঁ। বলেছে, শোনো নারদ, আমার একটু শিরোপ্রিয়া হয়েছে, আমার মাথা যন্ত্রণা করতেছে। বলো প্রভু, তোমার ওই ব্যথা কি দিলে সারে? হ্যাঁ, তোমার ব্যথা কি দিলে সারে? নারদকে ভগবান বললেন, নারদ, যদি কোনো ভক্তের দুটো চোখ এনে যদি আমার এই মাথায় লাগাতে পারো, যদি কারো দুটো চোখ উঠিয়ে এনে যদি আমার মাথায় লাগাতে পারো, আমার শিরোপ্রিয়াটা সেরে যাবে। নারদ নেতের কাপড়ে করে, গলায় যেটা দেওয়া হয় সাধুদের, ওটাকে নেতের কাপড় বা উত্তরীয় কাপড় বলা হয়। এই কাপড়ের তলে করে একখানা ছুরি নিয়ে মর্তে নেমেছেন, মানে পৃথিবীর মধ্যে নেমেছে। নারদ এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে, কেউ চোখ দিতে চাচ্ছে না। লাস্টে ওই পথ দিয়ে রুনুঝুনু পায়ে নারদ আমার হেঁটে যাচ্ছে। জয়মুনি মনে মনে ভেবেছে, কৃষ্ণ নুপুর পায়ে, আমার নারায়ণ নুপুর পায়ে, রুনুঝুনু পায়ে সর্বদা হাঁটে। কৃষ্ণর তো উবু করে চুল বাঁধা থাকে, সর্বদা গেরুয়া বসন করে থাকে, ললাটে তিলক, মস্তকে যেন ত্রিমণ্ডপ অঙ্কন করা। এই তো আমার সেই প্রাণকৃষ্ণ এসেছে। সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে গিয়ে নারদের পা জড়িয়ে ধরে বলেছে, প্রভু, আমি এতদিন বসে হাওয়া ব্রত নিয়ে, হাওয়া ব্রত মানে কি? আমি হাওয়া ব্যতীত, বাতাস ব্যতীত কিছু খাবো না। এতদিন পরে তুমি আমার ডাকটা শুনতে পেয়েছো প্রভু, দাও প্রভু, তোমার চরণ ধুলি আমাকে দাও। নারদ বলেছে, জয়মুনি, আমি কৃষ্ণ নয়, আমি কৃষ্ণ নয়। তাহলে বলো তুমি কে? তুমি কেন আমার কৃষ্ণের মতো রুনুঝুনু পায়ে, তুমি নুপুর পায়ে এই পথ দিয়ে বিচরণ করতেছ? তুমি কে তাহলে? কৃষ্ণ বলেছে, নারদ বলেছেন, জয়মুনি, আমি নারদ। তাহলে বলো নারদ, তুমি তো আমার কৃষ্ণের কথা জানো, কৃষ্ণের বার্তা তো তুমি জানো। বলো নারদ, আমার কৃষ্ণ কি কুশলে আছে?
বাবা, দেওয়ান সাহেব যা বলেছে ওরকম জ্ঞান আমার মধ্যে নেই, আমি অত বড় কোনো ব্যক্তি না। আমার বাবা আমাকে আমার আশ্রমে চাকর হিসাবে রেখে গেছে, চাকর হিসেবে, দাস হিসাবে। আমি কেন ভক্ত সঙ্গ করি, গুরু সঙ্গ করি? ভক্তের প্রেম ভিক্ষা পাওয়ার জন্য। যদি কোনো কৃষ্ণ ভক্তের সাথে আমার এই পাপিষ্ঠ অঙ্গটাকে লাগিয়ে কৃষ্ণ ভক্তের পরশ যদি আমি পেয়ে যাই, আমার এই পাষণ্ড দেহ আর পাষণ্ড থাকবে না, তখন স্বর্ণেতে পরিণত হয়ে যাবে। এজন্য আমার লেখা একটা বাণী, কি? আমার আশ্রমে আসিতে কখনো ভুল করিস নে। কি? আমার আশ্রমে আসিতে কখনো ভুল করিস নে, কেননা এই সাধুর আশ্রমে অনেক সাধু গুরু বৈষ্ণবের সম্বরণ ঘটে। সাধুর বাতাস যদি তোর অঙ্গে লেগে যায়, তুইও সেদিন সাধু হয়ে যাবে। আমার ক্যালেন্ডারটা পড়লে পাবেন আরো একটা বাণী, কি? আয়নায় শুধু তোমার রূপটা দেখো না, চিত্ত দর্পণে তোমার ভিতরের রূপ একখানা দেখো। শ্রী শ্রী আচার্য গোবিন্দ গোস্বামী। আপনাদের পটুয়াখালী ওখানে এক স্কুলের সামনে কিন্তু আমার অনেক বাণী লেখা আছে বাবা। আমি লেখি না, আমাকে লেখাচ্ছেন তাই লেখি। আমার মধ্যে যিনি বসে আছেন তিনি লেখেন, আমি চাকর মাত্র। তাই জয়মুনি বলেছে, নারদ, বলো নারদ, আমার কৃষ্ণ কি কুশলে আছেন? আমার গুরু কি কুশলে আছে? জয়মুনি বলেছে, না, কৃষ্ণের শিরপ্রিয়া হয়েছে। শোনো নারদ, কৃষ্ণ বলেছেন, যদি কোনো ভক্তের, কোনো বৈষ্ণবের, কোনো সাধুর যদি দুখানা চোখ উঠিয়ে যদি কৃষ্ণের মাথায় লাগানো হয়, তার শিরপ্রিয়া সেরে যাবে। জয়মুনি বলেছেন, এত দেরিতে বললে? তুমি এতক্ষণ আসলে কেন আমার কাছে? দাও নারদ, তুমি আমার চোখ দুটা নেওয়ার জন্য কি এনেছো? দাও, আমার কাছে তুলে দাও। নারদ ধারালা ছুরিখানা বের করে দিলেন, নিজের হাতে ছুরিটা নিয়ে জয়মুনি চোখটা ধরে উঠিয়ে, ডান চোখটা উঠিয়ে নারদের হাতে তুলে দিলেন। নারদ, তুমি আর সম্বরণ করো না। সম্বরণ মানে হচ্ছে দেরি করো না, শীঘ্রই চলে যাও। আমার প্রভু যদি ব্যথায় কষ্ট পায়, আমার যে বড় পাপ হবে। নারদ আমার একটা চোখ নিয়ে যখন কতদূর হেঁটে গেছেন, জয়মুনি ডাক দিয়েছে, নারদ দাঁড়াও, দাঁড়াও নারদ। নারদ, প্রভু কোন শিরপ্রিয়ায় কোন চোখ ধরে গেছে আমি তো তা জানি না। আমার এই চোখটা মিলে যদি প্রভুর চোখের মতো। নারদ, আমি ভেবেছিলাম আমার এই চোখ দুটো দ্বারা আমি কৃষ্ণকে দেখবো, আমার গুরুকে দেখবো। এই জন্য আমি ধ্যানে বসেছিলাম। আমি ভেবেছিলাম আমার এই হাত দুটো দ্বারা আমার গুরু সেবা করবো, গুরু সঙ্গ করবো। আমার যে চোখ দিয়ে গুরু দেখা হলো না। নারদ দাঁড়াও, আমার এই চোখ দুটো, এই চোখটাও নিয়ে যাও। আমার এই চোখটা রেখে কি লাভ? সঙ্গে সঙ্গে ও চোখটা উঠিয়ে নারদের হাতে তুলে দিলেন। নারদ নিয়ে প্রভুর কাছে দিলেন। নারদ গিয়ে দেখতে চায়, পায় কৃষ্ণের চোখ দ্বারা টপ 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 রক্ত ঝরে। কি প্রভু, তোমার চোখে রক্ত কেন প্রভু? জয়মিনী, নারদ, এত বড় কে পাপিষ্ট যে তোমার হাতে চোখ তুলে দিল?
নারদ, দেরি করো না নারদ, দেরি করো না, তুমি শীঘ্রই করি তরা করি আমাকে আমার ভক্তের কাছে নিয়ে চলো। রুনু ঝুনু নুপুর শব্দে যখন জৈমনি শুনতে পেয়েছে, বলেছে প্রভু তুমি এসেছো প্রভু। প্রভু তোমার চরণ ধুলি আমার শিরে দাও প্রভু। সঙ্গে সঙ্গে জৈমুনিকে আমার ভগবান শ্রীকৃষ্ণ সেই দয়াল গুরু ভক্তকে বুকে জড়িয়ে ধরে নিয়ে বলেছে, শোনো ভক্ত, আমি তোমাকে তোমার চোখের একটা চোখ ভিড়িয়ে দিয়ে গেলাম, আর একটা চোখ আমি রেখে দিলাম। আমি যখন কলির যুগে ওই সৈন্য কোণে নমশূদ্রের ঘরে যশমন্তর নন্দন হয়ে অন্নপূর্ণা মাতা হয়ে আমি ওরা কান্দিতে যেদিন জন্মগ্রহণ করবো হরিচাঁদ রূপে, সেদিনকার তুমি ওই এক চোখ দিয়ে আমার সেই হরিচাঁদ নিলম্বিত গ্রহণ লিখবে। আর হরিচাঁদের যত কীর্তন আছে, যত গান আছে, যত লিপিবদ্ধ আছে, তোমার নিজ হস্তে লিখবে। সেই বই খেলার নাম হবে হরিসঙ্গীত। আমার সেই অশ্বিনী পাগল, সেই অশ্বিনী পাগল রূপে এই কলির যুগে আমাদের বাংলাদেশে ওরা কান্দি ধামে, ওখানে সেই অশ্বিনী গোসাই, যার লেখা হরিসঙ্গীত গান, অনেক সহস্র সহস্র লেখা গান তিনি লিখেছেন এক চোখ দিয়ে। বাবা হে কৃষ্ণ, আমার মধ্যে এই প্রেম, আমি আর কিচ্ছু চাই না। আমি শুধু তোমার প্রেম ভিক্ষা চাই। সেদিন জৈমনি বলেছিল, প্রভু যখন তুমি আমাকে কলির যুগে ওই সৈন্য করে আমাকে পাঠাবে, আমার কথা নিও। তোমার যে প্রিয় ভক্ত শ্রীমতী রাধারানী, তোমার যে সেই প্রিয় ভক্ত শ্রীমতী রাধারানী, তুমি তার ভাব কান্তি বিলাস আমাকে ভিক্ষা দিও। আমি রাধা ভাব বিষয় হরিয়া হরি সঙ্গীতের মধ্যে লিপিবদ্ধ করব। আমার ওখান থেকে একটা গান, তোমরা বলে দাও হে কৃষ্ণ ভক্ত ওরে কবে আমার তাপিত প্রাণ রবে। তোমরা বলে দাও কৃষ্ণ ভক্ত রে কবে আমার তাপি প্রাণ রবে। আমি কেন বা ভবে জনম নিলাম রে, ওরে যদি কৃষ্ণ দর্শন নাহি রে, হবে আমার তাপি প্রাণ রবে। যদি আমার কৃষ্ণ দর্শন নাহি রে, নাকি হবে তাপি প্রাণ জুড়াবে। পথহারা পথিক আমি, ঘড়ি দাঁড়ে দাঁড়ে
থাকো যদি কেউ আমার কৃষ্ণের ভক্ত বলে দিও মোরে দয়াল, আমি পথ হারা হয়েছি কেন? আমার বৃন্দাবনে কৃষ্ণ শূন্যতাই। যে বৃন্দাবনে গুরু নেই সেটা কোনো বৃন্দাবন হতে পারে না। যে বৃন্দাবনে আমার কৃষ্ণ নাই সেটা কোনো বৃন্দাবন হতে পারে না। তাই আমি পথের মাঝে ঘুরি। আমার কোন পথে আমার কৃষ্ণ, আমার দয়াল, আমার গুরু গেছেন, আমি সেই পথের ধূলিকণা আমার গায়ে মাখি। সারা জনম মোহর পিছনে দৌড়িয়েছি, মায়ার পিছনে দৌড়িয়েছি, কখনো এই পথের ধূলিকণা কোরাইনি। এই ধূলিকণা যদি আমি কোরাতাম, কিছু না পেলেও হয়তো বা সাধুর চরণ ধুলি আমার এই অঙ্গে পেতাম। মাগো পথহারা পথিক আমি, ঘুরি দাঁড়ে দাঁড়ে থাকো যদি কেউ কৃষ্ণের কৃষ্ণ ভক্ত গো ও বলে দিও মোরে রে ও সে অচিন পদ্ম লাইকো সেনা ও সে অচিন পদ্ম লাইকো জানা রে ওরে আমার ঘুরতে ঘুরতে কি আমার জহনম রে যাবে আমার তাহাপি প্রাণ যাবে ওরে আমার কাঁদতে কাঁদতে কি জহনম রে যাবে আমার তাহাপি প্রাণ জুড়াবে তোমরা বলে দাও হে কৃষ্ণ ভক্ত গান কবে আমার তাপি প্রাণ জুড়াবে। আসলে আমি রাধার ভূমিকা থেকে আমার শ্রীকৃষ্ণের কাছে এই গানটা শ্রীপাদ পদ্মে অর্পণ করলাম। কি তোমরা বলে দাও হে কৃষ্ণ ভক্তগণ কবে আমার তাপিত প্রাণ জুড়াবে। এই তাপিত প্রাণ যদি আমার কৃষ্ণ দর্শন হয়, আমার গুরুকে আমার দয়ালকে যদি দর্শন হয়, তাহলে আমার তাপিত প্রাণ জুড়াবে। আরে কতদিন
ঘুরাবে দয়া আমায় রঙ্গ রসে মেলা দিন থাকিতে দিন দিন বন্ধুরে ও ও রে তুলে লও তোমার পারের ভেলায় হে প্রভু আমাকে তুমি এইভাবে না রেখে আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও কৃষ্ণ বিরহ বিচ্ছেদ জ্বালা যে কত একমাত্র সেই বুঝতে পারে যে ভক্তে দয়াল গুরু এই ধরাধামে নেই আর কতকাল ঘুরাবে দয়াল রঙ্গ রসে মেলা দিন থাকিতে দিন দিন বন্ধুরে ও ও রে তুলে লও পারে ভেলা ওরে আমার অচিনে পদ্ম নাই গো জানা রে অচিনে পদ্ম নাইকো জানা আরে ওরে আমার কাঁদতে কাঁদতে কে আমার জনম রে যাবে আমার তাহাতি জুড়াবে ওরে আমার ঘুরতে ঘুরতে কি জনম রে যাবে তাপি জুড়াবে তোমরা বলে দাও হে কৃষ্ণ ভক্ত কবি আমার তাপি রঞ্জু রবে বারে বারে কাদাও দয়াল রে দয়াল তাতে নাই মোর দুঃখ এই পাপিষ্ট রাধা রানীকে কাদাইয়া ওরে কৃষ্ণ তুমি পাও যদি সুখ রে যেই ভাবেতে প্রশ্নপত্র আমি করে গেলাম দান এক এক করে সকল প্রশ্নের
হইল সমাধান। তুমি কৃষ্ণ চাতুর হইয়া হইলা মুরমতি। শেষ দিবসে পার্ক দিও রে হে কৃষ্ণ হয়ে জগৎপতি। তোমাকে বা শিব ভালো ওরে প্রভু এই ভিক্ষা চাই। আমাকে বাসো নাইবা বাসো ভালো ও হে প্রভু তাতে দুঃখ নাই রে। হবে তুমি বড় চতুর্পতি। ওরে আমি পাগল রাধা রানী আমি কৃষ্ণ বলে সদাই কাঁদি। তুমি বড় চাতুর্পতি সেদিন পারঘা তাতে তুমি আমার ওরে যুগে যুগে সাথী আমার। যুগে যুগে কথা লইও ওরে আমাকে নিয়া ধরায় আসিও। তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার এইবার আলোচনা। কথা বলতে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে জায়গা দিবেন ওই রাঙা পায়। অনেক সুন্দরভাবে রাই বিনোদিনী তার প্রেমের ভাব প্রকাশ করলেন। বড় ভালো একটি গান শোনালেন। ওপার বাংলা ভারতের রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত কবিগানের সম্রাট সাধক কবি অসীম সরকারের লেখা একটি গান। বলে দাও হে কৃষ্ণ ভক্তগণ কবে আমার তাপিত প্রাণ জুড়াবে। রাধা আমাকে বলছে ওগো কানাই আমি যে তোমাকে বড় ভালোবাসি, তোমার জন্য কত যন্ত্রণা কত জ্বালা লোকের কলঙ্ক আমি সহ্য করেছি, তবু আমি কৃষ্ণধনকে জন্মা জন্মান্তরের সাথী হিসেবে চেয়েছি। আমি যে তোমাকে ছাড়া আর কিছুই চাই না, আমি যে তোমার প্রেমে ডুবে থাকতে চাই। হা কৃষ্ণ বলে আমি যে অশ্রুধারা নির্গত করতে চাই। ওগো কৃষ্ণ তুমি লীলায় এসে আমাকে কি ফেলে যাবে? তুমি আমাকে ফেলে যেও না। আমি যে তোমার কাছে আর কিছুই চাই না তোমার সঙ্গ ব্যতীত। শ্রীকৃষ্ণ সঙ্গ শুধু রাধারানী একাই চায় তা না গো। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে দ্বারকায় আসলো,
দ্বারকার রাজা হয়েছে, বৃন্দাবনের মধ্যে শত বৎসর কাটিয়ে দিয়েছে দুইটা পাখি, একজনের নাম সারি আর একজনের নাম সুখ। তারা দুইটা চোখ বন্ধ করে রেখেছে, কৃষ্ণ রূপ ব্যতীত অন্য রূপ হেরিব না, কৃষ্ণ কথা ব্যতীত অন্য কথা কানে শ্রবণ করিব না। তারা কৃষ্ণের প্রেমে এমন ভাবে বিভোর হয়ে রয়েছে যেন কৃষ্ণ ধন ছাড়া তারা আর কিছুই চায় না। শ্রীকৃষ্ণ মনে মনে ভেবে বলেছিল, জগতে তো আমি কারো ক্ষতি চাইনি, আমি তো জগতে কারো মন্দ চাইনি, আজ আমাকে রাধা অপবাদ দিচ্ছে, আজ আমাকে বৃন্দাবনবাসী নিষ্ঠুর বলে গালি দিচ্ছে। আমি তো জীবনে কারো ক্ষতি করি নাই, তবে কেন? জগতে ভক্তরা যেমন কৃষ্ণ সঙ্গ চায়, তেমনি কৃষ্ণ ভক্ত সঙ্গ চায়। আমি অধমের একটি গান লেখা আছে, জন্মা জন্মে তুমি আমি প্রেম সুতাতে বাধা, প্রেমের আধার রাধায় আমার, বুঝলে না মনের ব্যথা। আমিও একা একা বসে কাঁদি, শুধু এই ভেবে জগতে কেউ আমার ব্যথা না বুঝলেও আমার রাধা তো আমার ব্যথা বুঝবে। কই আমার রাধাও তো আমার ব্যথা বুঝে না, আমার সাথে মান করে। আমি তো কারো ক্ষতি চাইনি। সেখান থেকে বাংলার বাউল সম্রাট সিংগাইর আজিমপুর ঘুমিয়ে আছেন সাধক রশিদ সরকারের লেখা একটি গান আমি আপনাদের চরণে রাখব। শ্রীধাম সখা উত্থপালাই ছিল যারা, আমার খেলার সাথী কারবা কি কই, রাশি ক্ষতি শ্রীধাম সখা উত্থপালাই আমার ছিল যারা, খেলার সাথী আমি কারবা কি কই, রাশি ক্ষতি রে আমার একে একে সবাই গেল রে, একে একে সবাই গেল, আমি কারবা কি কই, রাশি ক্ষতি। শ্রীধাম সখা উদ্ধতলাই রে ছিল যারা, খেলার সাথী কারবা কি রাশি ক্ষতি, ওই আমি কানে বাঁচিত রাশি ক্ষতি। একে একে সবাই যখন আমি কৃষ্ণকে অপবাদ দিতে লাগলো, আমি সেই দিন বলেছিলাম, ও শ্রীধাম, ও উদ্ধব, ও বলাই, তোরা তো সদা সর্বদাই আমার সারথি হয়ে সঙ্গেই ছিলি। সেই শৈশব থেকে আমি তোদেরকে দিয়ে বড় হয়েছি, খেলা করেছি। আজ দেখ সবাই আমাকে অপবাদ দেয়। আসলে আমি কি কারো ক্ষতি চেয়েছি? আমি কি কারো ক্ষতি করেছি? আমি কারোই ক্ষতি করি না। সুবলে রে
আমার কামে এই নিত্য ধামে ছিল না রই মূরত ওরে শ্রীরাম নিত্য ভাবে ছিল না এই মূরতি, অঘন নিত্য ভাবে ছিল না এই মূরতি। শ্রীরাম রে ও ভাই শ্রীরাম রে শ্রীরাম রে অখণ্ড ওই গলগ ধামে আমি ছিলাম আমার কামে নিত্য ধামে ছিল না এই মূরতি ওরে আমার নিত্য ধামে ছিল না এই মূরতি, অঘন নিত্য ভাবে ছিল না এই মূরতি। এখন নিত্য ছেড়ে এই নীলায় আইলাম লয়া সব খেলার সাথী ভাই রে আমার নিত্য ছেড়ে এই নীলায় আইলাম লয়া সব খেলার সাথী কারবা কি কই রাশি ক্ষতি ওরে আমার একে একে সবাই গেল রে একে একে সবাই গেল কারবা কি কই রাশি ক্ষতি শ্রীরাম রে ও ভাই শ্রীরাম রে শ্রীরাম রে একে দেবর রাধার জ্বালা আরো জ্বালা ব্রজবালা তারা যাই না ভালা করতো আমায় প্রণতি শ্রীধাম রে ও ভাই শ্রীধাম রে ও ভাই একে তোমর রাধার জ্বালা রাধা কেমন জ্বালা আমি কত বিরহ সহ্য করেছি কিন্তু আমার রাধা যদি একদিন বুঝতো যে আমার কৃষ্ণ আমার জন্য কত কত ব্যথা কত যন্ত্রণা কত বিরহ সহ্য করে। আমি একদিন ছিলাম আমার ঘরণীর সাথে সকালে বেলা আমি রাধার কাছে যখন গেলাম রাধার দ্বারে রাধা বলতেছে ওগো কানাই তোমাকে আমি কত ভালোবাসি জানো গো জগতে যে আমি কিছুই চাই না তোমাকে ছাড়া তোমার অদর্শনে যে আমি একটুও ভালো থাকতে পারি না। একটু পরে আমার গৃহ থেকে এক দাসী এসে বলতেছে ওগো কানাই তুমি গেছে রাতে যেখানে ছিলে তোমার পায়ে তোমার সহধর্মিনী তার একটি পায়ের মল তোমার সাথে চলে আসছে। আমি বললাম কোথায় আমি তো দেখিনি। সাথে সাথে রাধা আমাকে বলছে চলে যাও এই মুহূর্তে তুমি আমার গৃহ থেকে চলে যাও। আমি বললাম কেন গো তুমি এই না বললে আমি ছাড়া তোমার ভালো লাগে না আমি ছাড়া তুমি থাকতে পারো না তবে এখন তুমি চলে যেতে বলছো কেন?
রাধা বলেছিল, ওগো কানাই, যে কৃষ্ণ ধনকে যুগী পায় না যোগ ধ্যানে, ব্রহ্ম পায় না ব্রহ্ম জ্ঞানে, সেই কৃষ্ণ ধনকে কেউ যদি তার কুঞ্জে পেয়ে, তার গৃহে পেয়ে, সেই কৃষ্ণ ধনের মূল্যায়ন না করে সামান্য একটা মল, একটা নূপুরের জন্য যদি সে পাগল হয়, তবে সে আমার কৃষ্ণ ধনকে ভালোবাসে না। যে কিনা কৃষ্ণ ধনকে ভালোবাসে না, আমার কৃষ্ণ তার কুঞ্জে গিয়ে থাকে, এমন কৃষ্ণ ধনের আমার দরকার নেই। আমি সেই দিন ভেবেছিলাম আমার রাধা কি একটি বারের জন্য বুঝতে চাইল না। আমার রাধার আমাকে ছাড়া যেমনি ভালো লাগে না, আমিও যে আমার রাধাকে ছাড়া থাকতে পারি না। শ্রীধাম রে ও ভাই, শ্রীধাম রে ভাই রে, ও ভাই, একে কবর রাধার জ্বালা, আরো জ্বালা ব্রজবালায় আমায় চাই না ভালা, করতো আমায় প্রণতি। শ্রীধাম এখন জায়গা, এখন জায়গা উঠবে, পুরানে ব্যথায় আমার জায়গায় উঠে, জায়গায় উঠে পুরানে ব্যথা, মনে পড়লে সেই স্মৃতি আমার জায়গায় উঠে। শ্রীধাম আমার জায়গা উঠে, সেই পুরান ব্যথা মনে পড়লে সেই স্মৃতি কার বাকি কই রাশি ক্ষতি আমার একে একে সবই গেল রে, একে একে আমার সবাই গেল, কার বাকি কই রাশি ক্ষতি আমার শ্রীধাম রে ও ভাই, শ্রীধাম রে শ্রীধাম রে, ওরে ওই একদিন দোল পূর্ণিমার আসবে লগন, আবারও হবে বৃন্দাবন, সেই দিন আমার থাকিবে গৌর মূরতি, সেই দিন আমার থাকিবে গৌর মূরতি, থাকিবে গৌর মূরতি। শ্রীধাম রে ভাই রে আমার শ্রীধাম রে, ওরাই যেদিন দোল পূর্ণিমার আসবে লগন, আবারও হবে মধুর বৃন্দাবন, সেই দিন আমার থাকিবে গৌর মূরতি। থাকিবে গৌর মূরতি, ভনে সেই দিন আমার থাকিবে গৌর মূরতি। হবে রাধা কৃষ্ণের যুগল মিলন, রসিকদের সব সমাপ্তি হবে রাধা জয় জয় রাধা রসিকের হবে সমাপ্তি। হবে রাধা কৃষ্ণের যুগল মিলন, রসিকদের সে সমাপ্তি হবে। রাধা কৃষ্ণের যুগল মিলন, রসিকের হবে সমাপ্তি। রাধা নামে বাজে বাঁশি, ওই শোনা যায়, রাধা নামে বাজে বাঁশি, ওই শোনা যায়, ওই বাঁশি শুনে এক এক জনায় এক এক ভাবে যার যেমন মনে চায়। ওই বাঁশি কি বাঁশি? রাধা নামের সাদা বাঁশি,
রাধা নামের সাদাবাসী যখন বাজে রাধা রাধা বলে, রাধা বলে, বাঁশি বাজে বলো বাজে। ওই বাঁশি শুনে এক এক কানে এক এক ভাবে, তাই যশোদাসু নেচে বাঁশি ননিতে মাখা, যশোদাসু শুনেছে বাঁশি নদীতে মাথা, যশোদাসু নেচে বাঁশি ননিতে মাখা, জটিলা কটিলা শোনে কলঙ্কিনীরা, জটিলা কটিলা শুনে কলঙ্কিনীরা, রাখাল গান শু নেচে বাঁশি গোচারণে যায়, রাখাল গংশু নেছে বাঁশি গোচরণে যাই, রাখাল গলসু নেচে বাঁশি গোচারণে যায়, আবার নন্দরাজসু নেচে বাঁশি ব্রজের কানা, আমার নন্দরাসু নেছে বাঁশি গোলক গো ছাই, নন্দরাজ শুনেছে বাঁশি গোচারণে যায়, রাধিকা শুনেছে বাঁশি কৃষ্ণের বাঁশি শোনে ঘাটে এসরায়, রাধিকা নেছে বাঁশি ঘাটে এলো রাই, রাধিকা সু নেছে বাঁশি ঘাটে এসরায়, আমরা প্রেম যমুনায় নেচে হরি হরিবল হরিবল বৃন্দাবনে যায়, আমরা প্রেম যমুনায় দুজন মিলে বৃন্দাবনে যাই, তুমি আমার প্রাণ সখা, তুমি আমার প্রাণ কৃষ্ণ, তুমি আমার প্রাণ রাধা, তুমি আমার প্রাণ কৃষ্ণ, আমি তব প্রেমে আছি বাধা, তুমি আমার প্রাণ রাধা, কৃষ্ণ তোমার প্রেমে আছি বাধা, তুমি আমার প্রাণ কৃষ্ণ, নিহিত প্রেম রাধার সাথে, ওরে আমার জন্মা জন্মান্তরে, নিহিত প্রেম রাধার সাথে কৃষ্ণ থাকবে জন্মা তরে, নিহিত প্রেম রাধার সাথে আমার জন্মা জন্মান্তরে, ওরে রাধা বিনে একাই আমি বাঁচিব কেমনে, কৃষ্ণ বিনে একাই আমি বাঁচিব কেমনে, এসোই আমরা যুগল ধরি, কৃষ্ণ এসো আমরা যুগল ধরি, এসো বুকে এসো রাই কিশোরী, এসো মোরা যুগল ধরি, ওরে বুকে এসো
নদীর পার মধুর বৃন্দাবন রাধা কৃষ্ণের যুগল মিলন ওই যমুনার ঘাট মধুর বৃন্দাবন রাধা কৃষ্ণের যুগল মিলন। জয় রাধা জয় রাধা জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় রাধা জয় রাধা জয় কৃষ্ণ জয় কৃষ্ণ। আছি আমি তুমি প্রেমে বাধা জয় রাধা জয় রাধা ওরে আমরা দুইজন প্রেমে বাধা জয় কৃষ্ণ জয় কৃষ্ণ। বাঁশি বাজিল 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 ওরে রাই রাই করে প্রেমের বাঁশি বাজিল বাজিল রাধা রাধা বলে বাসি বাজিল বাজিল রাধা রাধা বলে শ্যামের বাঁশি বাজিল রাধা রাধা বলে সোনের বাসি বাজিল 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 ওরে বাজিল 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 ওরে বাজিল বাজিল রাধা রাধা বলে শ্যামের বাঁশি বাজিল ওরে রাধা রাধা বলে সোনের বাসি বাজিল রাধা রাধা বলে শ্যামের বাঁশি বাজিল ওরে রাধা রাধা বলে সোনের বাসি বাজিল। হরি বল হরি বল হরি বল হরি বল দয়ময়ী 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 রাধা